আর নবী যখন ঘেমে যেতেন সাহাবারা নবীর ঘামগুলো নিয়ে একটা বোতলে ভরে রাখতো। কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামগুলোকে নিয়ে আতর হিসাবে ব্যবহার করব। আর একটু জোরে বলা গেল না? তাহলে সেই নবী সুন্নাত, সেই নবীকে মেনে চলে, মানার মতো মানে আল্লাহ কবুল করে নেবেন। আমরা যদি একটা একটা করে নবীর সুন্নতকে আগলে ধরি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जोरे बोलो ना, देवगंगार मानुष आरे जोर करे बोलो सुभान अल्लाह। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना, मैं हुजूर का दीवाना पर हो उनका तराना। गली गली गम गम सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जरूर बोलो ना। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना, मैं हुजूर का दीवाना पर हो उनका तराना। गली गली गाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। जरे बोलो ना, आरो जरे बोलो। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आमना के लाल यानी आका पुर नूर का। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आमना के लाल यानी आका पुर नूर का। प्यारा नाम ले जाब फोटो प्यार से लेताब। प्यारा नाम ले जाब फोटो प्यार से लेताब। एक ही दूसरे को थाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के। हूर का गे आमना का माथा चूम चूम के। जोरे बोलबे ना, अरे একটু জোরে বলো। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के। हूर का गे आमना का माथा चूम चूम के। ओ मुबारक माँ आज आया तेरे गा। ओ मुबारक माँ आज आया तेरे गा। खुदा को खास इनाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कितना था प्यार प्यारा मदानी हुजूर का। जरे बोलबे ना, कितना था प्यार प्यारा मदानी हुजूर का। नूर खतना मुन्ना तता हुजूर का। कितना था प्यार प्यारा मदानी हुजूर का। नूर खतना मुन्ना तता हुजूर का। के नबी ताजेदार के नबी ताजेदार याद आए बारे बार। के नबी ताजेदार याद आए बारे बार। उस हंसी सुबह के सामने सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना। मैं हुजूर का
का दीवाना पर उनका ताराना गली गली गाम गाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम अल्लाहुम्मा তাহলে আমাদের মানতে হবে আমরা নবীকে মহব্বত করব বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা পৃথিবীর মধ্যে এখন কোন মাসে বসেছি বলেছি আপনাদের? यस কি মাস? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে বসিয়েছে। ঠিক আছে, জাস্ট লক্ষ্য করে দেখেন নবীর একজন সাহাবী ছিলেন जिनार नाम ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কি নবী পাকের প্রতি টান মোহাব্বত জেনে রেখে দেন। হুজুরের দুইটা চোখ ছিল অন্ধ, দুটো চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদে। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তুমি যুদ্ধ করতে পারবে? যাও বাড়ি ফিরে চলে যাও, চলে যাও বাড়ি ফিরে চলে যাও। পরের দিন সে মনে মনে নবী বলেছে আদব এটা মানতে হবে, চলে গেছে। আবার চলে গেছে। দ্বিতীয় দিন আবার নিয়ত করেছে আল্লাহ নবীর দরবারে যাব, আল্লাহ নবী পাকের দরবারে যাব। দ্বিতীয় দিন আবার নিয়ত করছে, যদি আল্লাহ প্রথম দিনে তো নবী আমাকে ফিরত করে তাড়িয়ে দিয়েছে, দ্বিতীয় দিনের দিনে যদি নবী আমাকে রাখে আলহামদুলিল্লাহ, যদি নবী অনুমতি দেয় আলহামদুলিল্লাহ, আমি তো জিহাদের ময়দানে চলে যেতে পারবো। আল্লাহ নবী দ্বিতীয় দিনের দিনে নবী কি করলেন? আস্তে আস্তে করে দ্বিতীয় দিনের দিনেও নবী অনুমতি, দ্বিতীয় দিনের দিনে সাহাবী আবার নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে আব্দুল্লাহ ইবনে মাকতুম দ্বিতীয় দিন নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ ইবনে মাকতুম, হুজুর আজকের দিনে বাবা তোমার তো দুইটা চোখ অন্ধ, তুমি আজকের দিনে জিহাদের ময়দানে চলে যাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহ নবী অনুমতি দিলেন না। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাড়ি চলে আসলেন। পরের দিন বাড়ি চলে আসে, এরা খুব ভাবে মনটা খারাপ হয়ে গেছে। কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে যুদ্ধ করবে? আবু বকর বলতে লাগে, যেখানে নবী অনুমতি দেয় না আমি আবু বকর আমিও তোমাকে অনুমতি দেব না। আল্লাহ নবী সাহাবী আবু বকর অনুমতি দিলেন না। এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী আবু বকর অনুমতি দিলেন না। এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী কিছুদিন পরে আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক খলিফা হলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কানা মানুষ ওমরে ফারুকের দরবারে যায়, ভাই ওমর রে তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে ওমর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে যুদ্ধ করবে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে শুনে রেখে দাও, ভাই ওমর রে জেনে রেখে দাও, কেননা আজকের দিনে এরা খুব পাবে আমি কানা মানুষ, আজকের দিনেতে তুমি কেমন করে যুদ্ধ করবে?
করবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, আমি ওমর এরা খুব পাবে, আমি যেদিন মারা যাব, আমার ইন্তিকালের পরে আমার লাশের মধ্যে এরা খুব পাবে, আমি যখন যুদ্ধের ময়দানে যাব, ইসলামের পতাকাখানা উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, ইসলামের ঝান্ডা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে তীর ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, এরা খুব পাবে, রক্ত মাখা শরীর নিয়ে কবরে চলে যাব, রক্ত মাখা শরীর নিয়ে কবরে চলে যাব। খালি কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে চিন্তা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। একটু জোরে বলা গেল না? আল্লাহ তোমার দ্বীনকে চিন্তা করার জন্য নিজের জীবনকে আল্লাহ আমি শেষ করে দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিয়ে দিবেন। তাহলে সেই দেখেন ইনারা নবীকে মেনেছিলেন, নবী যা তাহলে আমাদের মধ্যেও সেই জিনিস আনতে হবে, আমরাও নবীর সুন্নতকে আগলে ধরবো বলে ইনশাআল্লাহ। জীবনে হকের পথে থাকতে হবে, ঠিক কি না? এখন তো সব দেখবেন হকের পথে মানুষ আছে, আবার হক কথা বললে তার বিরুদ্ধে বেশি হয় কথা বলে, হচ্ছে না? হয় না? দেখবেন বাস্তব কথা। এই তো ধরেন রিসেন্ট কিছুদিন আগে আপনার একজন আপনার নওশাদ সিদ্দিকী ভাইকে কি আপনার ওয়াকাফ নিয়ে আন্দোলন করার জন্য তাকে জেলবন্দি করা হলো। শুনেছেন না আপনারা? কথা বলেন ভাই, পার্টি কে কি করছে করুক, কিন্তু ওয়াকাফ সবাই আমাদের না, জোর করে বলো ওয়াকাফ কাদের? আমাদের। যদি এখন ধরেন আপনাদের এখানকার মসজিদ আছে, কথা বলেন মসজিদ আছে, আমি প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছি। মনে করেন এই মসজিদে এতদিন ছিল, ওয়াকাফের সম্পত্তি যদি আইন পাস হয়ে যায় ওটা সরকারি আন্ডারে চলে যাবে। আর বলে ঠিক আছে এই মসজিদ তো সরকারি আইন পাস হয়ে যায় মানে জায়গা কার? কথা বলেন সরকারে। বলে এতদিন তোমরা মসজিদে নামাজ পড়েছো, ঠিক আছে তোমাদের গ্রামের মসজিদটা ভাঙবনি, তবে সরকারি জায়গায় মসজিদ করেছো, বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিতে। বছরে 1 লাখ টাকা করে, বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে। এখন যদি বলে না এটা দিতে পারবো না, খালি তো মসজিদ থেকে হাঁটিয়ে দিই, কথা বলে জোর করে বলবে তো। কিন্তু জেনে রেখে দেন, আমার সমাজে আবার এক শ্রেণীর মানুষ বলে জানেন, বলে যদি তোমাদের যদি আন্দোলন করতেই হয় দিল্লি যে আন্দোলন করো, আপনাদের শিখিয়ে যাচ্ছে যখন ভোট চাইতে আসবে আপনারাও প্রকাশ্য বলে দিবেন ভোট চাইতে হয় দিল্লিতে যে। কথা বলেন কেন? আছে না? আরে ওয়াকাফ